বুধবার বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দের পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে মালদায় নজরে এলো বর্ষবরণের শোভাযাত্রা। গত 17 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও এই শোভাযাত্রা আয়োজন করেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ। গত 17 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও এই শোভাযাত্রা আয়োজন করেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি এবং প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জি। তাদের দুজনের উদ্যোগে এবং স্থানীয় পাঞ্চজন্য নামে এক সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় বুধবার সাত সকালে বর্ণময় প্রভাত ফেরির আয়োজন চোখে পড়ে, যা 5 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় 5 নম্বর ওয়ার্ডে গিয়েই শেষ হয়। বর্ষবরণের এই বর্ণময় শোভাযাত্রায় 5 নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বর্ষবরণের শোভাযাত্রা করে মালদাবাসীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন। কাদের শুভেচ্ছা জানাবেন? প্রথমেই আপনাদের শুভ নববর্ষ জানাই। আপনাদের মাধ্যমে সমগ্র মালদাবাসী, আমার ওয়ার্ডের সকল সদস্যবৃন্দকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুন, এটাই কামনা করব। বাংলার নববর্ষের অভিনন্দন শ্রদ্ধা নিবেদন করছি। 5 নম্বর ওয়ার্ড প্রতি বছরই এই নববর্ষের দিন প্রভাত ফেরি একটা বের করে, আমরা সকলেই সামিল হই। এই নববর্ষ সকলের পক্ষে সুখকর হোক, ভালো হোক, এটাই কামনা। শোভাযাত্রা পর্ব শেষে 5 নম্বর ওয়ার্ড এলাকায় এক ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের ছবি নজরে আসে। শুভ নববর্ষ সকলকে। এটা পথের সাথেই বা পাড়ায় সমাধানে আমরা একটা অ্যাম্বুলেন্স 5 নম্বর ওয়ার্ডে পেয়েছি এবং সেটা আজকে ওপেন করবে চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী এবং সেটা 4টা ওয়ার্ডের জন্য আমরা এটা কন্ট্রোল করব। অ্যাম্বুলেন্সটা আমাদের ওয়ার্ডে থাকবে 5 নম্বরে, সবাই সুবিধার্থে টাউনের ভেতরে আমরা সার্ভিস দেব। বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণময় শোভাযাত্রা আয়োজন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। তারা সকলে মিলে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করে বাংলা নতুন বঙ্গাব্দকে স্বাগত জানান। নতুন বছর ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠুক, সকলের মঙ্গল হোক। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের প্রথম দিন এমনই কামনা নিয়ে মালদা শহরের হ্যান্টা কালীমাতার মন্দির, মনস্কামনা কালীমাতার মন্দির, শ্রী শ্রী দক্ষিণা কালীমাতার মন্দির সহ বিভিন্ন কালী মন্দিরে পুজো দিলেন ভক্তরা। সবাই যেন ভালো থাকে, ফ্যামিলি ভালো থাকে। কোথায় এসেছেন আজকে পুজো দিতে? ঘন্টাকালে 15 বর্ষ, ওই জন্য
আমার হ্যান্ডরাইটিং কাছে গেছিলাম, তখন পুজো দিলাম। হ্যাঁ, যেন পুরো বছরটা ভালো যায় এবং সবাই যেন মঙ্গল হয়, এই জন্য এসেছি। প্রতিবারই আসে। হ্যাঁ, প্রতিবার কোথায় থেকে এসেছেন আপনি? শুভ নববর্ষ, বছরের প্রথম দিন আজকে। সবার জন্য মঙ্গল কামনা, পরিবারের জন্য মঙ্গল কামনা, আর সবাই যেন ভালো থাকে, মায়ের কাছে এটাই কামনা, মাও যেন ভালো থাকে সেটাই কামনা। অন্যদিকে চিরাচরিত প্রথা মেনে প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিন ফুটবলের বার পুজোর আয়োজন চোখে পড়ল মালদা ডিএসএ ময়দানে। বুধবার সকালে প্রয়াত বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতা ও বার পুজোর আয়োজন করেন মালদা ভিক্টোরি ক্লাবের সদস্যরা। তারা ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে বার পুজোয় ব্রতী হন। বার পোস্টের গোড়ায় আয়োজিত এই পুজোকে ঘিরে ফুটবল সহ ফুটবল খেলার যাবতীয় সামগ্রী রেখে পুজো পাঠ করা হয়। পুজোয় সামিল হন মালদা ডিএসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষজনেরা। প্রতি বছরই আজকে নববর্ষের প্রথম দিনে বার পূজা হয়। খেলোয়াড়রা যারা এখানে মাঠের সঙ্গে যুক্ত তারাও পূজা পাঠনে অংশগ্রহণ করে, আমরা নিজেরাও থাকি। আমি আশা করব এই নববর্ষের দিন যে আমাদের ছেলেমেয়েরা আরও বড় হোক, খেলার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে।